হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছুক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ স্টাইলস ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে স্টাইল ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে স্টাইল ব্যবহার করার জন্য তো আমি ধরো এখান থেকে আমরা এই লেখাটি সিলেক্ট করলাম। করার পরে এই লেখাটার মধ্যে আমরা কী স্টাইল দিতে পারি। তো এই যে এই স্টাইলগুলো দেওয়া আছে, তো এখান থেকে আমাদের যা স্টাইল প্রয়োজন দিতে পারি। তাছাড়া এই স্টাইলগুলো যদি আমাদের পছন্দ না হয়, তাহলে এই যে এখানে আমি যদি এই যে রো 1 of 3 তো এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে এটা কিন্তু আমরা এখানেই কিন্তু আরও স্টাইল চলে আসছে। তো এগুলো চাইলে দিতে পারি। আবার এখানে ক্লিক করলে আরেকটা স্টাইল আসছে, এটাও আমরা চাইলে দিতে পারি। ব্যাস, এই যে এখান থেকে আমরা যে স্টাইল প্রয়োজন দিতে পারি। তাছাড়া এই যে আমরা যদি এই মড অপশনটায় ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আমাদের সবগুলো স্টাইল একসাথে আসছে। তো এখান থেকে আমাদের যে স্টাইল প্রয়োজন দিতে পারি। তো এই লেখাটার মধ্যে আমি ধরো টাইটেল এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি ধরো আবার এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই লেখাটার মধ্যে আমরা কী দিব, এটার মধ্যে আমি ধরো সাবটাইটেল দিতে পারি। আমাদের যদি সাবটাইটেলের কোনো বিষয় হয় তো আমরা দিতে পারি। আমি ধরো এটার মধ্যে হিডিং 1 দিলাম। হিডিং 1 দেওয়ার পর আবার আমি ধরো এই লেখাটার মধ্যে হিডিং 2 দিলাম। ব্যাস, এভাবে বিষয়গুলো দিতে পারি। কিন্তু আমি চাই আমরা নিজের একটা আমাদের করবো, মানে আমরা নিজের একটা আমাদের করবো, স্টাইল তৈরি করবো। তো আমরা চাইলে এখান থেকে এভাবে আমরা ধরো বিষয়টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চাইলে এখান থেকে কিন্তু এই যে ফন্ট কালার আমি ধরো দিলাম, একটা ফন্ট কালার বোল্ড করলাম। ব্যাস, বোল্ড করার পর আমি ধরো লেখার সাইজটা একটু বড় করে দিই। ব্যাস, বড় করার পর আমি ধরো একটু ফন্ট চেঞ্জ করলাম। করার পর আমি ধরো একটু কিছু দিলাম। ব্যাস, এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখো আমরা এটা দেখলাম, দেখার পর এখন আমি ধরো এভাবে আমরা চাইলে স্টাইল তৈরি করতে পারি। ব্যাস, তৈরি করার পর এখন আমরা এদিকে আসার পর ক্রিয়েট স্টাইল, মানে স্টাইলটা তো আমরা সাজাইলাম। সাজানোর পর এটা আমরা যদি তৈরি করতে চাই, তাহলে ক্রিয়েট স্টাইলে ক্লিক করি। করার পরে স্টাইলটার নাম দিব আমি ধরো স্টাইলটার নাম আমি আমার নামটা দিয়ে দিলাম। ব্যাস, এই নামটা ধরো স্টাইলে রাখলাম ইচ্ছে। ব্যাস, নামটা রাখার পর আমি যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু এই স্টাইলটা এই ইচ্ছে নামে স্টাইলটা কিন্তু এই উপরে চলে আসলো। ব্যাস, তো এটা আমরা আসার পর এখন চাইলে আমাদের এই স্টাইলটা আমাদের যখন আসলো, তো এখান থেকে এখানে আমরা যখন স্টাইলটা করার পর এটা আমরা চাইলে মডিফাই করতে পারি। তো সেজন্য এই যে এই স্টাইলটার উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে যে মডিফাই ক্লিক করি। ব্যাস, ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে মডিফাই কিন্তু করতে পারি। তো এটা নেম আমাদের ইচ্ছে দেওয়া আছে, এটা ঠিক আছে, আমি চাইলে নেম চেঞ্জ করতে পারি। দেখো আমাদের পরে স্টাইল বেস অন, আমি বেসটা আমাদের কী দেওয়া আছে, আমাদের নর্মাল। তা আমি বেস চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারো তোমরা চাইলে। আমি ধরো বেস এটাই রাখলাম। ব্যাস, তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। পর আমাদের এই বিষয়গুলো পরে এখন আমাদের ফরম্যাটিং। তো ফরম্যাটিংয়ের মধ্যে আমরা চাইলে এখান থেকে ফরম্যাটিং করতে পারি। তো এটা কি আমাদের এখান থেকে আমরা ধরো বিষয়টা আমাদের কি আমরা এখান থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করতে পারি। ধরো আমি একটা ফন্ট নিলাম, নেওয়ার পর আমরা চাইলে এই লেখার সাইজটা একটু বড় করে দিতে পারি, বোল্ড ইটালি করতে পারি। লেখার ধর আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই। তো আমি চাইলে মর কালার শিখিয়ে এখান থেকে ধরো লেখার এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, ওকে দিলাম। ব্যাস, কালারটা চলে আসলো। আসার পর এটা আমি দেখলাম, দেখার পর আমরা এখান থেকে চাইলে ফরম্যাটে যাই। ফরম্যাটে যাওয়ার ফন্ট আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো এই বিষয়গুলো আমরা চাইলে দিতে পারি। দেওয়ার পর আমরা আমাদের কি দেওয়া হচ্ছে কি আমাদের এই যে প্যারাগ্রাফ দিতে পারি, প্যারাগ্রাফের বিষয়টা। তাছাড়া এই যে টেপস এই বিষয়গুলো দিতে পারি। পরে বর্ডার, তো বর্ডারের বিষয়টা এখানে আমি ধরো ক্লিক করলাম। করার পর আমি ধরো বর্ডারটা দেই। বর্ডার আমি ধরো এই বিষয়টা 3D দিলাম। দেওয়ার পর আমি ধরো এই বর্ডার ধর আমি এটা দিলাম এরকম। ব্যাস, দেওয়ার পর আমি ধরো কালার দিই। আমি ধরো বর্ডারের এখান থেকে একটা কালার দেই। আমি ধরো এই ধরো আমাদের কি কালার, এই কালার দেই। ব্যাস, বর্ডারে এই কালার দিলাম। দেওয়ার পর আমি ধরো বর্ডারের কালার দেওয়ার পর বর্ডার কালার এখন আমাদের কি করব, আমরা শেডিংয়ে যাওয়ার পর ফিল ধরো এটা দিলাম। দেওয়ার পর আমি ধরো ক্লিয়ার দিলাম। এত দেওয়ার পর আমরা এখানে ফরম্যাট ধরো আমরা আমাদের দেই কি ফরম্যাট, আমি ধরো এখান থেকে মানে কালার যেটা বলে এটা আমি ধরো এখান থেকে জাস্ট একটা দেই। বেশ, দিলাম। দেওয়ার পর এখন আমি ধরো এখানে ওকে দিলে কিন্তু এই বিষয়টা সেট হয়ে গেল। ব্যাস, বিষয়টা সেট হওয়ার পর এই বিষয়গুলো করতে পারি। করার পর আমি যদি এখন ওকে দিলে কিন্তু এই বিষয়টা আমাদের সেট হয়ে গেল। বেশ, এখান থেকে বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এই বিষয়টা আমি আমাদের কোন জায়গায় এখন ইউজ করব, বিষয়টা আমি ধরো এখন আমরা এই জায়গায় বিষয়টা ইউজ করব। তো এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যদি এটা দেই, তাহলে এই লেখাটুকুর মধ্যে কিন্তু বিষয়টা আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের যে এই লেখাটার মধ্যে বিষয়টা আমরা ব্যবহার করতে পারি।
তো এখন আমাদের কি হলো, এখান থেকে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা আমাদের মডিফাই করলাম। মডিফাই করার পরে এখন আমরা যে জায়গায় ইউজ করি না কেন, আমি ধরো কোন জায়গায় ইউজ করব, আমি ধরো এই জায়গায় ইউজ করব। এই জায়গায় লেখাটা আমি সিলেক্ট করি, করার পর আমি যদি এই যে এখানে দেই তাহলে কিন্তু এইটা আমাদের ইউজ হয়ে গেল। ব্যাস, তো এইভাবে আমরা চাইলে বিষয়টা করতে পারি। ব্যাস, এই বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পরে এখন আমি ধরো আমাদের কি করতে চাই, আমি ধরো এখান থেকে বিষয়টা এটা দেখলাম। তো এখন আমরা এভাবে বিষয়টা করতে পারি। ব্যাস, এটা করলাম, করার পর আমি ধরো এই যেই জায়গায় আমরা ধরো এই যে এই জায়গায় স্টাইলটা করছি, করার পর এখান থেকে আমি ধরো স্টাইলটা এদিকে রাখবো না। তো আমি যদি না রাখতে চাই তাহলে এই যে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং নামে একটা অপশন আছে। তো এদিক থেকে আমি যদি এদিকে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি স্টাইলটা এদিক থেকে চলে গেছে। এখন এদিকে কিন্তু স্টাইলটা নেই। এখন আমি আর কোন জায়গায়, আমি ধরো এই জায়গায় এটার মধ্যে আমি ধরো এখানে ক্লিয়ার অল দিলাম, বেশ চলে গেল স্টাইলটা। তাছাড়া আমি এখান থেকে যেহেতুটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এদিকে যদি আমরা যাই, এই যে এটা কিন্তু আমার মাউস পয়েন্টার রাখলে মর, তো এই মর অপশানে ক্লিক করি। ক্লিক করার পর আমি যদি ক্লিয়ার ফরম্যাটিং দেই তাহলে আমি ধরো বিষয়টা আমি আরও কোনো কিছু জায়গায় ফরম্যাটিং করি, আমি ধরো এই জায়গায় ফরম্যাটিং করলাম। ব্যাস, করলাম। ব্যাস, এখন আমি এখান থেকে এই সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যদি এখন ক্লিয়ার আর ফরম্যাটিং দেই, ব্যাস ফরম্যাটিংটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার আমরা বলছি আমাদের বিষয়টা, এই যে আমি যদি কি করি, আমি যদি এই বিষয়টা এইখান থেকে সিলেক্ট করি, বা সিলেক্ট করার পর আমি যদি এখান থেকেও দেই সেম বিষয়টা মাউস পয়েন্টার রাখলে ক্লিয়ার আর ফরম্যাটিং, তো আমরা এক জায়গা থেকে যে জায়গা থেকে দিই বেশ ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে গেল। তো এটা আমরা চাইলে করতে পারি। করার পর আমি আবার এদিকে যাই, যাওয়ার পর অ্যাপ্লাই স্টাইল নামে একটা অপশনস আছে। তা আমি চাইলে কি করতে পারি, এটার মাধ্যমে আমরা মানে স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমি এখান থেকে কতটুকুর মধ্যে কাজটা করব, তো আমি সেই বিষয়টা আমরা সিলেক্ট করি। তো আমি ধরো এখান থেকে এই বিষয়টুকু এতটুকুর মধ্যে বিষয়টা করব। তখন এতটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই করার জন্য এইদিকে যাই, যাওয়ার পরে কিন্তু আমরা অ্যাপ্লাই স্টাইলে ক্লিক করি। ব্যাস, ক্লিক করলাম, করার পর এদিকে নর্মাল দেওয়া আছে, মানে সব আমাদের বিষয় কিন্তু নর্মাল, সব বিষয়গুলো নর্মাল। তো এখান থেকে আমি যদি হেডিং 1 দেই তাহলে সব বিষয়গুলো হেডিং 1 চলে আসলো। তো 1 আসার পর আমরা 2 দেই, এই যে 2 হেডিং 2 চলে আসলো। আমাদের টাইটেল দেই, এরকম টাইটেল আকারে চলে আসলো। আবার আমি যদি এই যে ইচ্ছের আমি আমাদের যে বিষয়টা করছি এটা আমি যদি দেই, তো এই যে আমাদের কোথায়, এটা আমি একটু খুঁজি, এটা আমি ধর এই যে আমাদের সবার প্রথমে আছে ইচ্ছে, তো এটা দেই, এই যে আমাদের কিন্তু ইচ্ছে নামে এটা চলে আসলো। আবার বলছে আমরা যদি ক্লিয়ার অল দিই তাহলে সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরো এখান থেকে যে ইচ্ছে নামক এটা দিলাম, ব্যাস আমি যেটা তৈরি করছি তো সেটা দিলে এই বিষয়টা কিন্তু এসে পড়লো। ব্যাস, তো এটা দেখলাম, দেখার পর আমি চাইলে রিপ্লাই পরে মডিফাই, আমি যদি মডিফাই করে চেঞ্জ করতে চাই, আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়টা করলাম, পর আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করি। সিলেক্ট করে এখন এই বিষয়টার মধ্যে আমরা বিষয়টা অ্যাড করব। এটা নর্মাল দেওয়া আছে, এটাও ধরো আমরা আমাদের বিষয়টা কি করলাম, আমরা আমাদের ইচ্ছে এটা করে দিলাম। করার পর আমি যদি বিষয়টা মডিফাই যাই, মডিফাই যাওয়ার পর আমি যদি এখান থেকে আমরা এই এরিয়াল ব্ল্যাকে যে আমরা ধরো ফন্টটা চেঞ্জ করে দিলাম, সাইজটা আমি ধরো একটু কমাই, সাইজটা কমাই দিলাম, আর বোল্ডটা ধরো ঠিকই থাকলো। আমি ধরো লেখার কালারটা চেঞ্জ করে দিলাম, আর আমরা আমাদের ধরো ফরম্যাটে গিয়ে আমাদের ধরো এই বর্ডারে গিয়ে বর্ডারের বিষয়গুলো একটু হালকা পাতলা চেঞ্জ করে দেই। বেশ, এটা আমি ধরো চেঞ্জ করলাম। ব্যাস, এটা আমি ধরো দিয়ে দিলাম এটা। ব্যাস, দেওয়ার পরে এই বিষয়টা চেঞ্জ করলাম। ব্যাস, পর আমি ধরো এই শেডিংয়ে যাই, যাওয়ার পরে আমি ধরো এটা ধরো আমরা চেঞ্জ করে দেই। বেশ, আমি ধরো এটা দিয়ে দিলাম। ব্যাস, এভাবে বিষয়গুলো করলাম। আমি ধরো জাস্ট একটু চেঞ্জ করে তোমাদের বিষয় দেখাই দিচ্ছি, ওকে দেই। ব্যাস, ওকে দেওয়ার পরে এই যে কিন্তু প্রিভিউতে দেখাইতেছে কিরকম দেখাবে। এখন ওকে দেই, ওকে দিলে আমরা আমাদের যেই বিষয়গুলোর মধ্যে আমরা ইউজ করছি, আমি কিন্তু শুধু সিলেক্ট করছি এটাই, কিন্তু আমরা এটার মধ্যেও কিন্তু বিষয়টা ইউজ করছি, এটার মধ্যেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে বিষয়টা করতে পারি। পরে এই যে এখান থেকে স্টাইল থেকে এখান থেকেও বিষয়টা করতে পারি। স্টাইলে গিয়ে এই যে স্টাইলে আসলাম, আসার পর বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, তোমরা এখানে যে ধরনের স্টাইল পাবেন দিলেই হয়ে যাবে। ব্যাস, পর আমার ইচ্ছে এটা চাইলে চেঞ্জও করতে পারি। ব্যাস, এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, বিষয়টা আমি দেখলাম, পর আমরা এখান থেকে এটা দেখলাম, দেখার পরে এখন আমি ধরো চাই কি করতে, আমরা তো স্টাইলটা এভাবে করলাম। তো বিষয়টা করার পর আমি যদি চাই এই স্টাইলটা আমি ধরো কী করে দিব, আমরা রিমুভ বা ডিলিট করে দিব, মানে এই স্টাইলটা ধরো আমাদের প্রয়োজন নাই, সেজন্য আমরা কী করব, এই ধরো স্টাইলটা আছে না, এই স্টাইলটা আমাদের ধরো প্রয়োজন নাই,
তো সেজন্য আমরা এই স্টাইলটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করি। ব্যাস করার পরে এখন আমি চাইলে এই বিষয়টা আমাদের রিমুভ করা আর রিনেমে যাই, এই বিষয়টা কিন্তু রিনেম করতে পারি। আমি ধর একটু রিনেম করে দেই, আমি ধর এখান থেকে রিনেম করি গিয়ে ব্যাস আমি আমার পুরো নামটা রেখে দিলাম নুসরাত জাহান ইচ্ছে। ব্যাস লেখার পর আমি যদি এখন আমাদের ওকে দেওয়ার পর কিন্তু আমাদের বিষয়টা আমাদের এই যে নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাউস পয়েন্টার রাখলে নুসরাত জাহান ইচ্ছে নেমটা। এখন আমি যদি আবার মাউসের ডান বাটনে ক্লিক করি পরে সিলেক্ট অল দিলে সব সিলেক্ট হয়ে যাবে। পরে আমরা আমাদের যে আমাদের অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবার, এই যে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবারটা আছে এটার মধ্যে আমরা আমাদের বিষয়টা অ্যাড করতে পারি এটা গ্যালারির মধ্যে। ব্যাস এটা দেখলাম, পরে আমরা রিনেম করতে পারি, এটাও দেখলামই। পরে রিমুভ ফ্রম স্টাইল গ্যালারি, এটা যদি দেই তাহলে কিন্তু আমরা এখনই আমাদের বিষয়টা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, স্টাইলটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমি যদি রিমুভ ফ্রম স্টাইল গ্যালারি দেই, এখন আমাদের কি হয়ে গেল, রিমুভ আমাদের মানে কি হয়ে গেল, যে স্টাইলটা যেটা করছি না এখানে এটা কিন্তু রিমুভ হয়ে গেল, আর কোনো জায়গায় নাই, আমার কোনো জায়গায় পাবো না। তো এখন এই যে বিষয়টা রিমুভ হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে যদি খুঁজি তবুও কিন্তু এই যে স্টাইলটা নেই, কারণ এই যে রিমুভ করে দিছি মাউসের ডান বাটনে ক্লিক করে। ব্যাস তো এই বিষয়টা দেখতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা একটা স্টাইল কিভাবে আমরা ক্রিয়েট এই স্টাইল, এই যে আমরা মানে একটা স্টাইল কিভাবে তৈরি করতে পারি, ক্লিয়ার ফরম্যাটিং এর বিষয়টা কিভাবে করতে পারি, এখান থেকে পরে অ্যাপ্লাই স্টাইলের বিষয়টা কিভাবে করতে পারি, এবং মাউসের ডান বাটনে ক্লিক করে রিনেম করতে পারি, আমাদের রিনেম কিভাবে করতে পারি, পরে আমাদের এখান থেকে কি রিমুভ ফ্রম স্টাইল গ্যালারি এই বিষয়টা কিভাবে করতে পারি, এই বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে আমাদের এখান থেকে কিভাবে আমরা একবারে আমরা স্টাইলের আমাদের তৈরি করা থেকে একবার আমরা কিভাবে আমাদের রিমুভ করতে পারি এই বিষয়টা পর্যন্ত কিন্তু আমি তোমাদের সাথে একবার শেয়ার করলাম। ব্যাস তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। ব্যাস তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে স্টাইল ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।